হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি আমাদের অপারেটিং সিস্টেমের পরের টপিক নিয়ে। পরের টপিক হলো SJF অ্যালগরিদম, মানে শর্টেস্ট জব ফার্স্ট অ্যালগরিদম। এই কথাটাতে আমরা কি বুঝতে পারছি? শর্টেস্ট জব ফার্স্ট মানে যার এক্সিকিউশন টাইম যত কম তাকে আগে প্রসেস করো বা এক্সিকিউট করো। শর্টেস্ট জব ফার্স্ট, যার এক্সিকিউশন টাইম যত কম তাকে আগে প্রসেস করো। তার মানে কি ক্রাইটেরিয়া কি হয়ে যাচ্ছে? বার্স্ট টাইম। এটার মোডও কি? নন প্রিএম্পটিভ, মানে হচ্ছে একটা প্রসেস যখন সিপিইউতে অ্যালোকেট হবে সে পুরোপুরি এক্সিকিউট হবে, তবে সিপিইউ থেকে বেরোবে, মাঝখানে কিন্তু কখনোই উঠে গিয়ে রেডি কিউতে আবার ফেরত যাবে না। ওকে, আচ্ছা, তাহলে দেখা যাক, আমরা একটু গ্যান্ট চার্টটা করে নিই। আচ্ছা, আমরা কি জানি? অ্যারাইভাল টাইম সবসময় 0 থেকে স্টার্ট হয়, 0। কিন্তু 0 থেকে কোনো প্রসেস এসছে সিপিইউতে? না, আসেনি। বা রেডি কিউতে এসছে? না, আসেনি। তাহলে 0 থেকে 1 এ এসছে 1, তার মানে 0 থেকে 1 ইউনিট টাইম সিপিইউ আইডল বসে থাকবে। এবার 1 এ কে কে এসছে দেখি তো? P1 আর P3 এসছে, P1 এসছে আর P3 এসছে। এবার তাহলে কার বার্স্ট টাইম সবচেয়ে কম, মানে এক্সিকিউশন টাইম সবচেয়ে কম? P3 এ। তাহলে আমি P3 কে আগে দিয়ে দিলাম। কতটা দিলাম? 2 ইউনিট টাইম, মানে হচ্ছে 1 + 2 3 হয়ে গেল এখানে। ঠিক আছে, এবার এই 3 হচ্ছে আমার টাইম। এই 3 তে কে কে চলে এসছে? এই P1 P2 P3 তো হয়ে গেল, P1 আর P2 P4 এখনো আসেনি। P1 আর P2 এর মধ্যে সব থেকে কম বার্স্ট টাইম কার? P1 এর। তাহলে আমি দিয়ে দিলাম P1। 3 + 3 মানে 6। আবার তারপরে কে আছে? এখন 6 টাইম, তার মানে দুজনেই এসে গেছে, কিন্তু আমি কাকে আগে অ্যালোকেট করব? দুজনেরই বার্স্ট টাইম সেম, তাহলে কাকে অ্যালোকেট করব? যখন দুজনেরই বার্স্ট টাইম আমি দেখছি সেম, তাহলে আমি তাকেই আগে অ্যালোকেট করব যে আগে এসছে। তার মানে P2 কে আগে দেব। কতটা টাইম ইউনিট? 4, 10 হয়ে গেল। কে পড়ে রয়েছে? P4, তাকে কতটা টাইম দেব? 4, 14 হয়ে গেল আমার গ্যান্ট চার্ট। এরপরে তো পরের গুলো আমরা বসিয়ে নিতে পারবো। কমপ্লিশন টাইম, P1 কততে কমপ্লিট হয়েছে? 6, P2 10, P3 3, P4 14। ঠিক আছে, টার্ন অ্যারাউন্ড টাইম মানে কি? কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম, তাহলে 6 - 1 5, 10 - 2 8, 3 - 1 2, 14 - 4 10। ওয়েটিং টাইম কিভাবে পাবো? টোটাল টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বার্স্ট টাইম, মানে যতক্ষণ আমাকে ওয়েট করতে হয়েছে। অ্যাকচুয়াল টাইম হচ্ছে এটা আর টোটাল টাইম হচ্ছে এটা। তাহলে TAT - BT, 5 - 3 2, 8 - 4 4, 2 - 2 0, 10 - 4 6। দেখি তো এবার রেসপন্স টাইম। আমরা জানি রেসপন্স টাইম আর ওয়েটিং টাইম সেম নন প্রিএম্পটিভ এর জন্য, কিন্তু তাও আমরা একটু করে দেখি। রেসপন্স টাইম মানে কি? প্রথম আমরা কখন সিপিইউ কে কোনো একটা প্রসেস পেয়েছে মাইনাস তার অ্যারাইভাল টাইম। তাহলে P1 কে কততে পেয়েছে? 3 তে, মাইনাস অ্যারাইভাল টাইম মানে 3 - 1 2। P2 কে কততে পেয়েছে? 6 এ, 6 - 2 4। P3 কে কততে পেয়েছে? 1 এ, 1 - 1 0। P4 কে কততে পেয়েছে? 10 এ, আর বার্স্ট টাইম হচ্ছে 4।
না, এখানে একটা কি হলো, P3 কে পেয়েছে হচ্ছে 1 এ, হ্যাঁ মাইনাস অ্যারাইভাল টাইম 1 মাইনাস 1 0 হয়ে গেছে। P4 কে আমি পেয়েছি 10 এ, আর তার অ্যারাইভাল টাইম হচ্ছে 4, তার মানে 10 মাইনাস 4 6। তাহলে মিলে গেল, ওয়েটিং টাইম অ্যান্ড রেসপন্স টাইম সেম হয়ে গেল। এইভাবে তাহলে কিন্তু আমরা এই অ্যালগরিদমস গুলো অ্যাপ্লাই করতে পারি। আশা করি বোঝা গেছে। চলে যাব পরের টপিকে।